আড়ালে মোরে কখনো রাখনি, হারিয়ে তোমায় সব হারালাম, কি আর আছে বাকি ত্রিভুবনে আলো আলো, তবুও আধার দেখি। যাদের মা দুনিয়া ছেড়ে চলে যায় তাদের শানে কবি সুন্দর ভাষায় লিখেছেন বা বলেছেন, খুদাই পড়ে কাঁদলে মাগো, বুকে তুলে নিতে আদরে মা খায়ে খাবার, মা খাওয়ায়ে দিতে, ঘুম পাড়াতে মাগো তুমি এ বুকের উপর নিয়ে, হৃদয় আমার শীতল হতো তবু আঁচল হাওয়া পেয়ে। দুঃখ এখন বন্ধু মাগো, কান্না জনম সাথী, দিন কাটে মা যেমন তেমন, কাটে না তো রাত্রি। ঘুমের ঘোরে তাকিয়ে দেখি মা তুই আছিস আমার পাশে, ঘুম ভেঙে মা তাকিয়ে দেখি মা কখন চলে গেছে। ঘুমের ঘোরে স্বপ্নে দেখি মা তুই আছিস আমার পাশে, ঘুম ভেঙে মা তাকিয়ে দেখি মা কখন চলে গেছে। কি দোয়া করি মাবুদ ওগো রব্বানা, মাহারাদের দোয়া খোদা কখনো ফিরায় না। সকলে বলি আমিন। কেমন করে ভুলে আছো ওগো জননী, নয়ন আড়ালে মোরে কখনো রাখনি। স্নেহের পিতা সেও তো এখন থাকে দূরে দূরে, কার কাছে মা রেখে তুমি গেলে বলো মোরে। এমন হবে এক পলকে কখনো ভাবিনি, নয়ন আড়ালে মোরে কখনো রাখনি। সকলে একবার দরুদ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كتابه المجيد وفي الفرقانه الحميد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل إلى آخر الآية وقال أيضا قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সকলে একবার দরুদ ইব্রাহিম পড়লেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার মালিক কে বাবা জোরে বলুন কে যিনি এখানে বসার তৌফিক দিয়েছেন তিনি কে যদি আজকে এখানে আল্লাহ বসার তৌফিক না দিতেন আমরা বসতে পারতাম না যা কিছু করার মালিক যা কিছু আমাদেরকে করাচ্ছেন তিনি হলেন কে আল্লাহ আল্লাহ হায়াতে রেখেছেন যদি আমার হায়াত শেষ হয়ে যেত যে আজকে আল্লাহর বান্দি ইন্তেকাল করেছেন তিনার মতো আমাকেও চাপা দিয়ে রাখা হতো কিন্তু আমি সুস্থ শরীরে আজকে এই জান্নাতের বাগানে আল্লাহ আমাকে বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ এই মজলিসে কিন্তু সবাই বসতে পারে না অনেক সমস্যা আছে তো মুসলমান জামাতে যে যখন মেহনতে যায় কি বলে আল্লাহর পুলিশরা এসে সরে যায় বলে কি না জামাতে যখন বার হয় গাছতে বার হয় যে দেখবেন যদি একটা চা দোকানে বসে কেউ কোনো ভাইরা যুবক ভাইরা ক্লাম্বর খেলছে হয়তো ব্যস্ত আছে তাদেরকে যে আবার জামাতি ভাইরা ধরবে সালাম কালাম করে বলবে ভাই মসজিদে তালিম হচ্ছে একটু তালিম শুনবে চলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে কিন্তু যখন বলবো মসজিদে চলো তখন এবার কি এ সাইড দিয়ে কাটবে এ দিয়ে মুখ বুঝবে রাস্তা আছে কোনো দিয়ে দেখবে কি বলেন পাইপ লাইন ঠিক নাই কি বুঝলেন মানে পেচ্ছাপ বসে মাল পানি নাই না সারাদিন গোসল নাই সারাদিনটাই না পাক আল্লাহ না করুক আপনি যে পন্থীরই ছেলে হন আর আপনি যে দলেরই ছেলে হন আপনার কলমা আছে আপনার ঈমান আছে তাই তো অতএব আপনি ঈমানওয়ালা ছেলে আপনি কলমার ঘরের ছেলে তো আপনি সারাদিন নাপাকে আছেন যদি আপনার মৃত্যু হয়ে যায় আর পুরো দুনিয়ার পানি দিয়ে যদি আপনাকে গোসল করায় আপনার শরীর পবিত্র হবে তো ঈমানওয়ালা বন্ধুরা আমার ভাইরা আমার তাই এই জায়গাতে সবাই আসতেও ভয় করছে বা করবে কারণ সামনে মসজিদ এবং মাদ্রাসা কি বলে বারান্দায় জলসা হচ্ছে অতএব আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তাদেরকে দ্বীনের জ্ঞান দান করেন আর আল্লাহ যাকে হেদায়েত দিতে চায় যে হেদায়েতের কাছে আসতে চায় আল্লাহ তাকে হেদায়েত দিবে যে হেদায়েতের কাছে আসতে চায় আল্লাহ তাকে হেদায়েত দিবে হেদায়েত আমাদেরকে চাইতে হবে আপসাপসে হেদায়েত পাবেন না মেহনত করতে হবে তো আপনি কিছু পাবেন মেহনত বিহীন কোনো কিছু পাবেন না আপসাপসে আপনাকে কেউ দিয়ে দেবেন না আসমান থেকে আল্লাহ পাক ফেলে দেবেন আপনার উপরে আপনি মেহনত করুন ও মেহনতের উপরে আল্লাহ পাক মেহনতের উপরে বরকত দিবেন তাহলে সমস্ত প্রশংসার মালিক কে যে আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে করুণা করে দয়া করে মেহেরবানি করে তিনি এমন একটা মজলিসে বসিয়েছেন যেখানে মাগফিরাতের ওয়াদা আছে এখানে যদি কিছুক্ষণ আমরা বসে যাই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়
সেই মজলিসে আল্লাহ পাকের ওয়াদা আছে 60 থেকে 70 বছর কবুলিয়াতের সওয়াব আমার আমলনামার মধ্যে আল্লাহ পাক লিখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুযোগ দেন যারা হেদায়েতের কাছে আসতে চায়। তারপরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী, বিশ্বকবি, বিশ্ব প্রিন্সিপাল, রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, যিনি কাঁদলে জাহান্নাম কাঁদে, যিনি হাসলে জাহান্নাম হাসে, সেই বিশ্বনবী, মানবতার প্রতীক, বিশ্ব রাসূল, আকে নাম, তাজদার মদিনা, আহদার মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মা আমিনার নয়নের মণি, মা খাদিজাতুল কুবরার কলিজার টুকরা বিশ্বনবী, যিনি আজও মদিনার বুকে উম্মতি উম্মতি বলে কাঁদছেন, তিনার রওজা মোবারকে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জানাই আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে কয়েকদিন পূর্বে, আজ 4-5 দিন পূর্বে কি মাস রেখেছিলেন বাবা? রমজান মাস। রহমত, মাগফিরাত, নাজাত, এই তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছিলেন কিনা? রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকেছিলেন, চলে এসো বান্দা, প্রথম থেকে রহমত প্রাপ্ত হবে। আমরা গেছিলাম সবাই, যেতে পারি নাই। আল্লাহ বলছেন 10টা দিন বাদ দিলাম, মাগফিরাতের জন্য চলে আয়। গুনাহ করেছি আমার কাছে চাইবি, মাগফিরাত করব আমি। 20 থেকে শুরু কর, মাগফিরাতের জন্য এসেছিলাম, আসি নাই। শেষে বলেছিলেন এবারে নাজাত দেওয়া হবে, বান্দা যা করেছিস এবারে চলে আয়, আমার নাজাতটা নিয়ে নে। রহমত হাজির হতে পারি নাই, মাগফিরাত হাজির হতে পারিস নাই, অন্তত নাজাতটা আমার কাছে নিয়ে নে। গেছিলাম বাবা। কি গো চাচা, রোজা রেখেছো? না বাবা, রাখতে পারিনি। কি রে যুবক বন্ধু, রোজা রাখনি কেন? শরীর তো ভালো, চেহারা তো ভালো। ভাই রাখবো 87 থেকে। কটা? 87 থেকে। বলে 87 থেকে রাখবো, তার মানে বুঝো 2টো হবে, আর যদি 3টে হয়ে যায় বুঝে তাহলে তো কষ্টই হবে। বুঝতে পারছেন? তাহলে রহমত, মাগফিরাত, নাজাত, প্রত্যেকটা জিনিসের একটা সিজন থাকে কিনা বাবা? হ্যাঁ, আলু সিজনে আলু ব্যবসায়ীদের নাওয়া খাওয়ার সময় থাকে না। কেউ বলে দুনিয়ায় এত ব্যস্ত, আমি পেচ্ছাপ বসার সময় নাই। কি নাই কি বলে দেয় মুখের সামনে যা আসে। কি গো চাচা, সময় হচ্ছে না, নামাজটা পড়তে পারছো না? বাবা এত কাজ, কি আর বলবো বলো? 5 ঘোরার সময় নাই, তাহলে ঘুমায়ও না, বিবি বাচ্চার হক আদায় করে না, আর কিছুই করে না, সারাদিন শুধু ওই ব্যবসা নিয়ে পড়ে থাকে। মেরে মহতরম বুজুর্গ দোস্ত, কারণ সে জানে যে এই সিজনটা আমাকে কিছু কামিয়ে নিতে হবে, তাহলে সারা বছর তো আমার বেকার হয়ে যাবে। অতএব রমজান মাস আমাদের সামনে বিদায় নিল। 3টে ক্যাটাগরিতে আল্লাহ ভাগ করেছিলেন, রহমত, মাগফিরাত, নাজাত। একবারও যাই নাই। শেষে 2টো রোজা রেখে আমরা 3টে হয়ে গেল, তো 30টা হয়ে গেল। হ্যাঁ, লাস্টে এবারে গোটা কতক রেখে দিয়ে ঈদের ময়দানে ফার্স্ট কাতারে যে বসে যাচ্ছে। বসছি না বসি নাই? দেখবেন জুম্মা যারা নামাজ পড়তে যায়, মুসল্লিদের আগে ওরা চলে যাবে, ওদের আগে জায়গা দখল করতে দিয়ে যাবে না, আমাদেরকে আগে হতে হবে। দেখবেন যারা রোজা পূর্ণাঙ্গ রোজা রাখবে না, দেখবেন যারা 2টো রাখবে তারা আগের কাতারে যে বসবে। বসতে মানা করছি না, একটু ভাববেন, কাউকে মানা নাই, একটু ভাবার চিন্তা ভাবনা করবেন। সারা রমজান মাস আমাদের সামনে অতিবাহিত হয়ে গেল। আল্লাহ পাক এত ডাকলেন, আল্লাহ পাক এইভাবে ডাকলেন, এসো তোমাদের জন্য মাগফিরাত রেখেছি, নাজাত রেখেছি, রহমত রেখেছি, এসো। বান্দা ধরা দিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। সাহাবারা আশ্চর্যান্বিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো জিন্দেগিতে এমন শব্দ শুনি নাই, আপনি কেন আমিন আমিন বললেন 3 বার? আল্লাহ রাসূল বললেন, যারা রমজান মাস পেল, নিজেদের গুনাহকে maaf করিয়ে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। হ্যাঁ গো, আল্লাহ রাসূল যদি আমিন বলে সেটা কবুল হবে কিনা? কতটা মজবুত হলো! শুধু ফেরেশতা বলে দিলেই তো যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ রাসূল নিজে বললেন,
এই ঈমানদার বান্দা বান্দিরা, আমার উম্মত উম্মতিরা শুনে নাও, তোমরা রমজান মাস পেলে নিজের গুনাহকে maaf করতে পারলে না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। দ্বিতীয় বললেন, আমার নাম শুনে যে দরুদ পড়লো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। আল্লাহ রাসূলের যেখানে নাম শুনবো কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালিমে যখন আসবে পড়বো, বক্তারা যখন আল্লাহ রাসূলের নাম করবেন তখনই পড়বো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তৃতীয়বার বললেন কি, যে ব্যক্তি মাতা পিতাকে পেল অথচ দুজনের মধ্যে একজনকে পেল, তাদেরকে খুশি করে জান্নাতে যেতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আপনি বলুন আমিন। তাহলে এবারে চিন্তা করে দেখি আমরা কতজনের মধ্যে আছি, কতজন আমরা এর মধ্যে আছি। আদম শুমারিতে আমরা কিন্তু মুসলমান, আদম শুমারিতে আমরা মুসলমান, গুনতিতে মুসলমান, কিন্তু ঈমানওয়ালা বন্ধুরা আমার বলতে লজ্জাবোধ করে, আমাদের মধ্যে এমন কিছু খারাপই আছে যেটা যদি আমরা নিজেরা বিশ্লেষণ করি, আমরা যদি সমীক্ষা করে দেখি, আমরা আমাদের নিজের সমীক্ষাটা যদি করতে জেনে যাই, আমার জাত আমার কওমের সমীক্ষা যদি আমি করতে শিখে যাই, তাহলে আর কারো দিকে তাকানোর প্রয়োজন নয়। আমি আমার নিজের সমীক্ষা করতে শিখি। আমি কি নিজেকে মুসলমান রূপে দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে পেরেছি? এটা নিজেকে প্রশ্ন করে দেখুন। আল্লাহর কোরআন বলছেন, তুমি কি মুসলমান? কোরআনকে জানো? এ কোরআন তুমি বলো, তুমি ঈমানওয়ালা কি ঈমানওয়ালা নয়? ঈমান তোমার মধ্যে কতটা আছে? কোরআনকে প্রশ্ন করে বলো, এ কোরআন তুমি বলো, মুমিন কাকে বলে? ইমাম সাহেবের ঘরে জন্ম নিলেই মুমিন হওয়া যায় না, কাবা শরীফের পাশেই জন্ম নিলে মুমিন হওয়া যায় না, আর হাজী সাহেবের বাড়িতে জন্ম নিলেই মুমিন হওয়া যায় না। এমন অবস্থাতে আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করে, কোরআন তুমি বলো মুমিন কাকে বলে? আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহু ঈমানা। সত্যিকারের মুমিন হলো তারা আল্লাহর ভয়ে দিলটা কাঁপবে যারা। আল্লাহর ভয়ে দিল কেঁপেছে না দুনিয়ার মানুষের ভয়ে দিল কেঁপেছে। বলি ভাই, একটু চিন্তা করে দেখি, আজকে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি ঘোষণা করে দেয়, একটা কোনো ঘোষণা করে দেয় যে ঘোষণাগুলো আমাদেরকে আতঙ্কের মধ্যে রাখে, হ্যাঁ, এই ডকুমেন্টস দিতে হবে, অমুক ডকুমেন্টস দিতে হবে, এটা দিতে হবে, ওটা দিতে হবে, সেটা দিতে হবে, সকাল থেকে দেখবেন আর কারো না খাওয়ার সময় থাকবে না, সব কম্পিউটার দোকানে ছুটবে, জেরক্সের দোকানে ছুটবে, এটা পাল্টাতে হবে, ওটা পাল্টাতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, আধার কার্ড ঠিক আছে ভুল ঠিক করতে হবে, নামের অক্ষরের ভুল আছে ঠিক করতে হবে। শুধু দুনিয়ার মানুষ একজন একটা দেশের একজন মহান দেশের একজন বড় লিডার, সে একটা ঘোষণা দিল যে এটা করতে হবে, সকাল থেকে না খাওয়া ভুলে যায়। কিন্তু মহান আল্লাহ পাক, যিনি সমস্ত জগতের মালিক, যিনি পুরো পৃথিবীর মালিক, যিনি ভূমণ্ডল, আসমান, জমিন, চন্দ্রগ্রহ, দুনিয়া একটা বালুকণা, যত যা কিছু আছে সমস্ত জিনিসের একচ্ছত্র মালিক যিনি, সে আল্লাহ আপনাকে প্রত্যেকদিন 5 বার মসজিদের জন্য ডাকে, 5 বার আপনাকে মুসলমান কালমাওয়ালাকে ডাকে। কালমাওয়ালাকে কবার ডাকে বাবা? 5 বার। তোমার গার্লফ্রেন্ড যদি 5 বার মিস কল দেয়, কলটা ঘুরবে কিনা বলো? এই যুবকেরা বলো, ঘুরবে কিনা? যদি দেখবে মোবাইলে গার্লফ্রেন্ড নাই হোক, বন্ধু ফোন করলো, গার্লফ্রেন্ড বললে হয়তো একটু কেমন লাগবে, বন্ধু একজন বন্ধুকেও ফোন করলো, বন্ধু তোমাকে 2-3 বার ফোন করলাম, তুমি ফোনটা ঘুরালে না কেন? ভাই ঘুমিয়ে গেছিলাম, বড় ভুল হয়ে গেছে, সরি সরি সরি, বলবে কিনা? বলবে। অতএব তোমার আল্লাহ প্রত্যেকদিন তোমাকে 5 বার কল করে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু সুন্নত মুস্তাহাব নিয়ে মারামারি, ফাটাফাটি, হানাহানি, তাই তো? মেন জিনিস আমাদের মধ্যে নাই, নামাজ নাই। জিন্দেগিতে নামাজ পড়বো না, বলবো জলসা করাতে হবে, কি বুঝলেন? নামাজ হোক আর নাই হোক, বছরে একবার জলসা করতে বেড়া পার, তাই নাকি? এরকম হাদিস আছে নাকি কোথাও? কোন আলেম, কোন উলামা বলেছেন? কোন দলের, কোন মতের, কোন পথের উলামা বলেছেন যে বছরে একবার জলসা করে দিবি, তোকে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবো?
এখানে লোককে জলসা কমিটিকে বলে দিয়েছে নাকি কেউ বক্তারা? ইমানওয়ালা বন্ধুরা আমার, খুব ভালো করে ফলো করি, আল্লাহর হুকুম আগে মানি। একজন পার্টি কর্মী, দুনিয়ার উদাহরণ দিয়ে বলছি, একজন পার্টি কর্মী কেউ যদি বলে আমি তোমার দলের কর্মী, কোনো একটা দলের, সে যদি প্রত্যেক দিন যায় অফিসে বসে তাদের সঙ্গে আলাপ আলোচনাতে থাকে, তবে তো তাকে কর্মী বলবেন গো। বিচক্ষণ মানুষ আপনারা যে বলবেন তো। আর সে যদি মাসের মধ্যে একবারও না যায়, হঠাৎ করে যে যদি বলে আমি তোমাদের কর্মী, তাকে মানবেন আপনারা? নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখুন না, কখনোই আপনারা মানবেন না। অতএব প্রত্যেক দিন আল্লাহ আপনাকে 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, এখানে তোমার কামিয়াবি আছে। আমি যুবকদেরকে একটা কথাই বলি, তাস খেলবে খেলো, জুয়া খেলবে খেলো, যা কিছু করবে করো, কিন্তু নামাজে চলো, কিন্তু নামাজে চলো। তাসও খেলো, নামাজও পড়ো। আপনি বলবেন এই কিরকম কথা হচ্ছে মৌলানা সাহেব, তাস খেলবে নামাজ পড়বে? হ্যাঁ পড়ুক। আল্লাহ রাসূল বলেছেন, একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করি, আমি চুরি করি, আমি মিথ্যা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জিনা করো, চুরি করো, যাই করো না কেন, মিথ্যা বলো না, মিথ্যা বলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা বলবো না। সে ছিল ডাকাতের সর্দার, তার ডাকাতের সব সঙ্গপাঙ্গরা এসে বলল, হুজুর চলুন, ডাকাতির সময় হয়ে গেছে, আমরা ডাকাতির জন্য বেরিয়ে যাই। তখন ডাকাতের সর্দার বলল, আমি তো আল্লাহ রাসূলকে মিথ্যা বলতে পারবো না, কিভাবে আমি আল্লাহ রাসূলের সামনে মুখ দেখাবো আর বলবো আমি চুরি করতে গেছিলাম? না, যাব না। সঙ্গে সঙ্গে তওবা করলেন, ভাই তোমরা চলে যাও, আজ থেকে আমি তোমাদের দলে নই, তোমাদের দলে আমি নাই, তোমরা তোমাদের সর্দার নিযুক্ত করে নিবে, যাও। ছেড়ে দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল মুচকি মুচকি হাসলেন তার মুখের আভাব দেখে। আল্লাহ রাসূল আলিমুল গায়েব নয়, তিনি কোনো মানুষের অন্তরের খবর জানতেন না, কিন্তু আল্লাহ পাক তিনি নবী, তিনি আর আমি আসমান জমিনের পার্থক্য। ভালো করে মাসলা বুঝি বাবা, একটা উদাহরণ দিলে চট করে বুঝবেন, ভালো করে মাথা ঠান্ডা মাথায় বুঝবেন। আজকে কি বার বাবা? আজকে কি বার গো? সোমবার। আগামীকাল কি হবে? মঙ্গলবার। সোমবারও 24 ঘন্টা, মঙ্গলবারও 24 ঘন্টা, আর শুক্রবার দিনেও ক ঘন্টা? 24 ঘন্টা। কিন্তু শুক্রবার দিনের মর্যাদাটা এই সোমবার দিন পাবে না। মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। তিনি কার কাছ থেকে জন্ম নিয়েছেন? আব্দুল্লাহর ওরসে, কুরাইশ বংশে, মা আমিনার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নবী, বিশ্ব নবীকে পাঠিয়েছিলেন। এটা কি অস্বীকার করতে পারবেন? বলুন, বিচক্ষণ মানুষ যারা আছেন অস্বীকার করতে পারবেন? আল্লাহ রাসূলের পিতা হলেন কে? আব্দুল্লাহ। ওনার মাতা হলেন কে? আমিনা। আর দুধমা হলেন কে? হালিমা, হালিমাতুস সাদিয়া, তিনি হলেন দুধমাতা। অতএব এটার ব্যাপারে কোনো মত, কোন রকমের দ্বিমত নাই। কারণ ছন্দের কবিতায় বলেছেন মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ হলেন বাশার, লাইসা কাল বাশারি, আমাদের মতো পকড়া মারখা মানুষ নয় তিনি। কিনা আল্লাহ রাসূল যেখানে পায়খানা করতেন, সঙ্গে সঙ্গে গাছ চলে আসতো ছুটে, বলুন সুবহানাল্লাহ। গাছ ছুটে আসতো, চলে আসতো, ব্যারিকেড করে ঘিরে দিত। ঘিরে দেওয়ার পরে আল্লাহ রাসূল হাজত পূরণ করত। আমাদের তো সরকার বাহাদুর 10,000, 12,000, 14,000 খরচা করে বাথরুম করে দিচ্ছে। হ্যাঁ, আগেকার জামানাতে যদি কেউ বাথরুম করতো, লোক দেখে হাসতো। হ্যাঁ গো, এটা মিথ্যা বলি নাই, ভালো করে শুনে রাখেন। আমি আমার জিন্দেগির কথা বলছি। আমার আব্বাজান বাড়িতে কাঁদ দিচ্ছিলেন, কাঁদ দিতে দিতে তখন আমার আব্বাজান শোনাচ্ছিলেন, বলছে আমি কি বলে পায়খানা ঘর কাটছি, চেম্বার কাটছি। আমার এক মামি এসে বললেন, আমার আব্বাজানের নাম রবিয়াল খান, তো বললেন, আরে রবি বাবা কি করবি রে এখানে? বলছে এখানে পায়খানা ঘর করবো। এবারে আমার মামি হাসতে লাগলেন, বলছে মামি হাসছো কেন? বলছে ঘরের ভিতরে কেউ পায়খানা ঘর করে?
কত লজ্জার কথা। তখন আমার আব্বা বলেছিলেন এমন একটা সময় আসবে লোক আগে দেখাশোনাতে এলে জিজ্ঞাসা করবে তোমাদের বাথরুম আছে, তোমাদের গোসলখানা আছে, বেটি দিলে আগে জিজ্ঞাসা করবে, করবে কিনা গো? তাহলে বেটি দিবেনি, বলে এই পুকুরে গোসল করতে যায় আর ওই পুকুর পাড় দিকে কি বলে পায়খানা বসতে যায়, এদের গ্রামে নিয়ে এসে না দেবো? লোক তখন উল্টো পাল্টা মন্তব্য করবে। অতএব বাড়িতে বাথরুম গোসলখানা আছে কিনা আগে দেখবে, আর সেটা মিলে যাচ্ছে। তাই আগেকার জামানাতে কোনো বাথরুম ছিল না। যখন আল্লাহ রাসূল হাজাত পুরো করতেন সঙ্গে সঙ্গে গাছ গাছালি এসে ব্যারিকেড করে ঘিরে দিতেন, হাজাত পূরণ হতো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল চলে আসতেন। যখন কিছুক্ষণ পরে সাহাবারা দেখতেন যে আর পায়খানা নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের পায়খানা মাটিতে খেয়ে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সময় পেশাবকে একজন সাহাবী খেয়ে নিয়েছিলেন। আল্লাহ রাসূল বললেন আমার পেশাব যার শরীরের মধ্যে চলে গেছে তার শরীর জাহান্নামে পোড়া হারাম হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাসূলের শান। তাই যে কথা বলছিলাম আপনাকে, ঈমানওয়ালা বন্ধুরা আমার, আল্লাহ পাক প্রত্যেক দিন আপনাকে 5 বার ডাকে। আজ আমাদের মধ্যে সাড়া নাই, আজ আমাদের মধ্যে সাড়া নাই। এই নামাজের ব্যাপারে একটা আয়াত আমি পড়েছি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের ময়দান হবে, জান্নাত একদিকে হবে, জাহান্নাম একদিকে হবে। মালাকুল মউত আসবে, একটা দুম্বা রূপে আল্লাহর একজন ফেরেশতা নিয়ে আসবেন। জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন তোমরা জান্নাতে থাকো, জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে তোমরা জাহান্নামে থাকো। আর মালাকুল মউতটা দুম্বা রূপে উপস্থিত করা হবে জান্নাত জাহান্নামের বিচখানে। আর ফেরেশতা লক্ষ্য করে বলবেন দেখো তোমাদের আর কোনো মৃত্যু হবে না। এই দেখো মালাকুল মউতকে জবাহ করে দেয়া হলো, জবাই করে দেয়া হলো। তারপরে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে ভাই কি ব্যাপার, দুনিয়াতে একসঙ্গে উঠতাম, একসঙ্গে বসতাম, একসঙ্গে চা খেতাম, অনেক নামাজি মুসল্লি আছে, বেনামাজির সঙ্গে বন্ধুত্ব আছে, আছে কিনা? আছে, থাকাটা ভালো। কিন্তু ওই নামাজি ভাই প্রত্যেকদিন আপনি একসঙ্গে চা খান, আপনার দায়িত্ব হলো তাকে নামাজের জন্য দাওয়াত দিয়া। আপনি তার সঙ্গে প্রত্যেকদিন ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলেন, আপনি নিজে নামাজ পড়েন, আপনার বন্ধুকে বলেন না। আপনি নিজে নামাজ পড়েন, আপনার স্ত্রীকে বলেন না। আপনি নিজে নামাজ পড়েন, আপনার সন্তানকে বলেন না। আপনি নিজে নামাজ পড়েন, আপনার বড় মেয়েকে বলেন না। অতএব বন্ধুরে কিয়ামতের ময়দানে সেই রকম ভাবে উপস্থিত হয়ে বলবে এটা গল্প শোনাই নাই। আল্লাহর কোরআন উলামাদেরকে জিজ্ঞাসা করে নেবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের ময়দানে একে অপরের মুখোমুখি হয়ে বলবে ভাই একসঙ্গে দুনিয়াতে চা খেতাম, একসঙ্গে দুনিয়াতে গল্প করতাম, একসঙ্গে দুনিয়াতে উঠতাম বসতাম, তুইও ভালো মন্দ খবর নিতি, আমিও ভালো মন্দ খবর নিতাম। কি ব্যাপার আজকে তুই জাহান্নামে, আমি কেন? আজকে আমি জাহান্নামে আর তুই কেন জান্নাতে, বল? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাইরা আমরা সব করতাম কিন্তু মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু এখানে বহু বচনের শব্দ, ওয়াহিদ তাসনিয়া জামা। আরবিতে এক বচন, দ্বিবচন, বহু বচন যেমন বাংলাতে আছে তেমন আরবিতে ওয়াহিদ তাসনিয়া জামা আছে। এটা বহু বচনের শব্দ। সবাই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। সেদিনে জিজ্ঞাসা করা হবে নি বছরে একবার জলসা করেছো কিনা, বলবে নাকি? দাওয়াত দেন আর না দেন কথাগুলো ভালো করে শুনে নেন। বলবে না একবারও যে জলসা একবারও করেছো কিনা, বলবে না যে একবারও বড় বড় বক্তা এনেছো কিনা। 20,000 টাকার 50,000 টাকার বক্তব্য শুনে শুনে আমাদের কান ভতা হয়ে গেল। বন্ধু যদি বুঝি আপে নাইলে বুঝই কোন বাপে। একটা কথা আছে, যদি আমি হেদায়েত পাই তো যে কোন ওসিলায় আমি হেদায়েত পাবো। কি হবে সকালবেলা জানেন? বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার, উমুক তুমুক হাবি যাবি। আমল কতটুকু হলো সেটা দেখার নয়। এই টাকাগুলো আমি তো বলি একটা জায়গায় জমা করুন, মুসলমান সম্প্রদায়কে বলি একটা জায়গায় জমা করুন। আমি আপনাদের গ্রামের কথা বলবো না, ছোটখাটো গ্রাম আপনাদের গ্রামের কথা বলছি না, আমাদের 17 কোটি বৃহত্তম এলাকার কথা প্রায় আমি বলি।
আমাদের সতেরোটি গ্রামে প্রায় 48টা মসজিদ আছে। কটা? 48টা মসজিদের তাবলীগের কাজ হয়। 48টা মসজিদ, অতএব 48টা মসজিদে 48 বার জলসা হয়। ধরুন প্রত্যেকটা মসজিদ যেখানে, আমাদের গ্রামে 4 বার জলসা হয়। একটা কবরস্থানবাসীর নামে যুবকরা ক্লাবের করে, নিজেরা চাঁদা দিয়ে করে। 100 যুবক 1000 করে চাঁদা ওদের, কারো কারো 2000, কারো 5000, এক লড়াই করে। দেশের লোকের চাঁদা নেয় না, ওটা করে দেয়। একটা ডাঙ্গাপাড়ার যুবকরা আগামীকাল করাবে। অতএব এইরকম ভাবে একটা মাদ্রাসার জলসা তো ওটা আছেই আছে, ওটা থাকবে। অতএব জলসা তো প্রায় হচ্ছে। জলসা আমি করাচ্ছি, কিন্তু আমার কত টাকা খরচা হচ্ছে একবার আমি একটু ভেবে দেখি। আমার লাভ কি হচ্ছে আমাকে বুঝতে হবে। যে জিনিসের লাভ না হবে সেই জিনিসের দ্বিতীয়বার করে কোনো ফায়দা নাই। ভালো করে মনে রাখবেন, একটা গ্রামে যদি 1000 বসতি হয়, যদি একটা ঘরে 1000 টাকা করে খরচা হয়, কত টাকা হবে বলুন? 10 লক্ষ টাকা খরচা আছে। শুধু খাওয়ার পেছনে কম করে ধরলাম। ওর যদি 2 ধরেন তাহলে 20 হবে, ওর যদি 3 ধরেন তাহলে 30 লাখ হবে। অতএব এত লক্ষ লক্ষ টাকা আমার ব্যয় হয়ে যাচ্ছে। আর জলসার দিনে দেখবেন যত কুটুম এসে হাজির হবে, আর যত ভণ্ডামি, যত নষ্টামি, যত রকমের অসত্যাগিরির কাজ সেদিনে আজকে আমরা দেখতে পাবো। কিন্তু সে জলসা তো আর জলসার মতো হয় না। তাই কবি বলছেন, এ বাবু ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। এ বাবু ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। পুরুষ ছাড়া বাইরে চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে। সত্যর কথা বলুন মা বোনেদের। আর হাতল আছে? এই সত্য কথা বলুন না। নাই, বলবে ফেরিওয়ালারা বলবে হাতল লাগিয়ে নিবে। ভালো করে বুঝে দেখেন, দুনিয়া কত শেষের মুখে। এ বাবু ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। পুরুষ ছাড়া বাইরে চলে। মেয়েরা গান বলবে আমি একাই চলে যাব, একাই চলে যাব। মুসলমান সম্প্রদায় তোমাদেরকে কোথায় ফেলছে তোমরা জানো না। বন্ধন লোন এদের দিয়ে চলে কিনা? ওরে বাবারে চলে। একটা ছেলেকেও দিয়েছে কখনো লোন? টাকা দিবে মেয়েদেরকে। কে জমা দিবে? ও গ্রুপের ভিতরে একজনকে হেড করে দিবে। তুমি হলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তুমি সব টাকা আদায় করে দিবে আর আমার কাছে জমা করবে। মুসলমান, এই মুসলমান মা ও বোনেদেরকে পর্দার বার করানোর একটা বড় ইহুদি ষড়যন্ত্র, যারা পুরো পৃথিবীকে ছড়ি ঘোরাচ্ছে। আজ পুরো পৃথিবীতে ছড়ি ঘোরাচ্ছে যে দল, সেটা হলো ইহুদি। আর প্রত্যেকটা সিস্টেম ইহুদিবাদী সিস্টেম। এগুলো ভারতীয় যত ব্যাংকিং এর ব্যবস্থা আছে সব ইহুদিবাদী সংগঠন। ইহুদিরা যেভাবে চালাতে চায় সেভাবে পুরো ব্যাংকিং ব্যবস্থাটা চলে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাই কবি বলছেন, এ বাবু ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। পুরুষ ছাড়া বাইরে চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে। মোটরসাইকেল এমনি চালাই, ধাক্কা মেরে সবার গায়। গজব কেন রে দুনিয়ায়। দেওর হলো গলার মালা, স্বামী দেখলে ঝালা পালা। নন্দাই হলে গল্প করে রোজ দুবেলা, এদিক ওদিক যায়। গজব কেন রে দুনিয়ায়। এহেলিয়া বেড়াতে যাচ্ছে নন্দায়ের সঙ্গে, হচ্ছে কিনা? পরিবেশটা ঠিক করুন। পরিবেশ আমাদেরকে ঠিক করতে হবে, তাহলে সব বরবাদ হয়ে যাবে। নামাজ, রোজা, তাহাজ্জুদ, যা কিছু ইসরাক, আবিন, চাষ যা পড়ছি সব কিন্তু জলাঞ্জলি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কুকুরে যদি চেটে দেয় অতএব সব বরবাদ হয়ে যাবে আমার আপনার। সমাজ আমাদের বিরাট অতল তলে তলিয়ে যাচ্ছে। আমাদেরকে ফলো করতে হবে, লক্ষ্য রাখতে হবে। বনায় বনায়ের জায়গায় সম্মানের জায়গায় থাকবে। প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা পজিশন আছে। একটাই নারী, চতুর্দিকে আমাদের তার সঙ্গে সম্পর্ক থাকে। একটা নারী রাতের বেলা আমার পাশে যে ঘুমায় তিনি হলেন আমার স্ত্রী। অতএব যার পায়ে কদম বুসি করি, যিনার দুয়ানি তিনি হলেন আমার মা।
অতএব যাকে আদর সোহাগ যত্ন ভালোবাসা দিই তিনি হলেন আমার বোন, যাকে আদর করে কোলে তুলে চুমা দিই তিনি হলেন আমার কন্যা। নারী কিন্তু শব্দটা নারী, কিন্তু আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা পজিশন, ভালো করে আমাকে বুঝে নিতে হবে মেরে মহতরম বুজুর্গ দোস্ত ঈমানওয়ালা ভাইরা আমার। তাই সেদিনে তারা বলবে আমরা নামাজের মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিমদেরকে খানা খাওয়াতাম না। এখানে এতিমদেরকে খানা খাওয়াতাম না মানে এখানে বহু জিনিস লুকিয়ে আছে। অনেক সময় দেখা যায় অনেকের বাচ্চা মারা, অনেকের আব্বা মারা গেছে, তার বড় ভাইয়ের অনেক জমি জায়গা, 10 বিঘা 15 বিঘা জমি ছোটবেলায় রেখে বাপ মারা গেছে, লাইন করে বুদ্ধি করে ভাইপোকে মানুষ করে তার নামে করে নিয়েছে। করেছে কিনা বহু লোক এরকম করে নিয়েছে রে বাবা, বহু লোক এরকম, বহু মানুষ ছোটবেলায় রেখে হয়তো বড় ভাই মারা গেছে কি ছোট ভাই মারা গেছে, তার ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ করতে হবে। ধরুন 2-3টে বাচ্চা হয়ে গেছে, অতএব তাদেরকে মানুষ করতে করতে তাদের সব জমি জায়গাগুলো তার নামে সব লিখে নিয়েছে বুদ্ধি করে কৌশল করে। এরকম একটা বিষয় আরো উল্লেখ করেছেন উলামারা, গনিমতের মালকে যখন নিজের বাপের মাল মনে করবে, এ সরকারি সম্পদ যা কিছু আছে বর্তমান সময় এটা গনিমতের মাল। ভালো করে শুনে রেখে দেন, সরকারি কোনো মাল যদি গরিবের অংশকে কেটে যদি আপনি রেখে দেন তো আপনার গরিবের মাল ভক্ষণ করা হবে, আপনার গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে। এ কোরআনের তথ্য অনুযায়ী ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এতিমকে খানা খাওয়াও, এতিমদেরকে লক্ষ্য করো, এতিমদেরকে ফলো করো। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর সবথেকে বড় কথা হলো কি, আমরা কিয়ামতকেই বিশ্বাস করতাম না ভাই। যে মৌলানা তো বলছে সব সময় কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। আবে কিয়ামত কবে হবে? আমরা কিয়ামতটাকে বিশ্বাস করতাম না, যে মরে গেল বান্দার ফুরি গেল ধান্দা, অতএব মরে যাওয়ার পরে আর কিছু নাই, মরে যাওয়ার পরে আর কিছু নাই। একটা ঘটনা মনে পড়ে গেল, আমার একটা চাচার ঘটনা। এরকম মৌলানা সাহেব ওয়াজ করছে, করতে করতে বলছে বাবা মরলে এই আজাব হবে, অমুক হবে, এই তুসুক হবে, এটা বলছে। তো একজন ব্যক্তি বলছে আমি মরে 2 দিন দেখবো কেমন আজাব হয়। হ্যাঁ গো, কেউ দেখতে পারবে? কবরস্থান আপনাদের এখানে আছে তো? আছে, ফাটা কবর আছে না নাই? আছে তো, একটা দুটো খুঁজলে পাওয়া যাবে। তো একজন বলছে আমি 2 দিন মরে দেখবো। সে কি করলো, সে 2 দিনের মাল মশলা সব নিয়ে, পানি খাবার শুকনো খাবার নিয়ে একটা ফাটা কবরে যে ঢুকে গেছে। ঢুকে যে বসে আছে, সে খাওয়া দাওয়া করছে আর বসে আছে। আর ওই গোরস্থানের দিকে একটা এখন পুলিশ যাচ্ছিল ঘোড়া নিয়ে, গল্পের গরু গাছে উঠে, বাবা ভালো করে শুনবেন। তো এমন অবস্থাতে ঘোড়া নিয়ে যাচ্ছে, যখন যেতে যেতে ঘোড়ার এখন প্রসব বেদনা উঠেছে, তার ওখানেই বাচ্চা হয়ে গেছে। পুলিশ তো বেচারা বেশ টেনশনে পড়ে গেছে, বলছে এই বাচ্চাকে নিয়ে যাব কি করে আর ঘোড়াকে নিয়ে যাব কি করে। এই চতুর্দিকে তাকাচ্ছে, বলছে এটা তো কবরস্থান, এখানে তো ডাকলে আর কাউকে সাড়াও পাওয়া যাবে না, এখানে তো সব মুর্দার শুয়ে আছে। তখন তবুও বলছে একটা হাঁক করে দেখি কাউকে পাওয়া যায় কিনা। পুলিশ এক বোকা, তার থেকেও তো বোকা কেউ আসে, বুঝতে পেরেছেন? তো এমন অবস্থাতে বলছে তবু হাঁক মারি। কেন বোকা বললাম? ওই যে মোর্দা খানে সে হাঁক মারবে, কবরস্থানে কে আসে? আর ওই তবু হাঁক মারে যদি কেউ উঠে আসে। তো বলছে ভাই কেউ আসেন এখানে, আমার সাহায্যকারী, ঘোড়াটা বড় বিপদে পড়ে গেছি, ঘোড়াটাকে নিয়ে 2-3 বার ডেকেছে, 2 বার ডেকেছে, রাত হয়নি। 3 বারের বেলায় কবর থেকে একটু মাথাটা তুলে বলছে ভাই আমি যেতাম, কিন্তু আমি 2 দিন মরেছি তো তাই যেতে পারছি না। তখন পুলিশ বলছে বেটা তোমার অসরটা হচ্ছে, মরলে তুমি কবরের ভিতরে এইভাবে মাথা উঁচু করে বলো আমি মরেছি তো। উঠে এসো। গাছে ডান্ডা নিয়ে, রুল বাড়ি নিয়ে গেছে, যে 2 ঠ্যাঙা যখনই মেরেছে সে ভয়ে তাড়াতাড়ি উঠে এসেছে। চলো, ঘোড়া বাচ্চা ধরা করেছে আর নিজে ঘোড়াটাকে নিয়ে যাচ্ছে। নিয়ে যে বাড়িতে পৌঁছে দিয়ে ইয়ার বাড়ি চলে গেছে সব মাল মশলা নিয়ে, বেটিং বিস্তারা নিয়ে। একজন আমার মতো মৌলভী সাহেব আবার ওয়াজ করছে, বলছে বাবা কবরে অমুক আজাব, এক আজাব, তে আজাব বলছে। তখন এ জলসা শোনার খুব নেশা তার, সে চলে এসছে, এসে বলছে ও মৌলভী সাহেব দাঁড়াও,
সব সময় আজাব গজব করনি, কবরে আজাব বলতে কিছু নাই। বলছে কেন, তুমি কি করে জানলে? বলছে দুদিন আমি মরে দেখেছিলাম। বলছে কি হইলো? বলছে কবরে তেমন কিছু আজাব নাই, কবরস্থানে গেলে একজনের পুলিশ যাবে আর একটা ঘোড়া বাচ্চা হবে আর পুলিশে দুটো ঠেঙাবে, এই আজাব আর কিছু নাই। বুঝতে পারছেন? সেই জন্য আমরা যদি ভেবে নিই যে মরে গেল কি বলে বান্দার পুরি গেল ধান্দার কোনো কিছু নাই, তাহলে সেটা আমাদের জন্য চরম ভুল হয়ে যাবে। তাই সেই জন্য বলছেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামতকে বিশ্বাস করতাম না, আখিরাতকে বিশ্বাস করতাম না। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত ঈমান ওয়ালা ভাইরা আমার, আখিরাতের কথা বললে, কিয়ামতের কথা বললে, তাই সেই যেখান থেকে ছেড়েছিলাম ওখান থেকেই ধরি যে যখন তাদের কাছে কোরআনের কথা বলা হবে তখন তাদের ঈমানটা পাকা হবে, মজবুত হবে। আর যখন তাদের কাছে জাহান্নামের কথা বলা হবে তাদের ভয়ে তাদের দিলটা, তাদের হৃদয়টা কেঁপে যাবে। আজকে বলি কোরআনের কথা আমাদের হৃদয়ে আছে না আমাদের কানে সব সময় হেডফোন গান শোনার জন্য রেডি আছে? এই যুবক, এই বন্ধু, তুমি গান শুনতে শুনতে হেডফোনে ইয়ারফোন লাগিয়ে তুমি ঘুমিয়ে যাও, সারা রাত্রি বাদ্যযন্ত্র শুনতে শুনতে তোমার মৃত্যু হয়ে গেল, তোমার হাসর কোথায় হবে বলো? আর তুমি কোরআনের সঙ্গে যদি মহব্বতটা রাখতে তাহলে অন্তত কোরআন শুনতে শুনতে তোমার মরণটা হতো, হয়তো ওর বদৌলতে আল্লাহ তোমাকে তার দয়ার জান্নাত দিত। আজ মুসলমানের ভয় আল্লাহর ভয় উঠে গেছে, সেই জন্য আল্লাহর মদদ আমাদের উপরে উঠে গেছে। এটা আমি বলি নাই, কোরআনে বলেছেন আল্লাহ পাক। যখন মুসলমান আল্লাহর হুকুম রাসূলের তরিকাকে ছেড়ে দেবে, নিজেদের জিন্দেগি পদ পাওয়ার জন্য, নিজের হামবড়াইয়ের জন্য, নাম পাওয়ার জন্য কোনো কাজ করবে, রিয়াকারি হবে, সেটা আমাকে সন্তুষ্ট করার জন্য হবে না। অতএব সেই কাজটা রিয়াকারি হবে, সে কাজের কোনো বদলা পাবে না, সে কাজের কোনো বকশিশ পাবে না, অতএব সেটা বৃথা হবে। আর এর কারণে তোমরা কমজোর হবে, তোমরা দুর্বল হবে। একটা গ্রামে 6টা ঘর আবার 2 দল, একটা গ্রামে 8টা ঘর আবার 2 দল। মুসলমান ঈমানওয়ালা কালমাওয়ালা, মুসলমান ঈমানওয়ালা কালমাওয়ালা, কালমাওয়ালা ঈমানওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদে এসে নামাজ পড়ো, হালাল রুজি খাও, হালাল পন্থায় চলো, বাস জান্নাতের স্বপ্ন দেখতে যাবে। ঈমানওয়ালা ভাইরা আমার, কালমাওয়ালা ভাইরা আমার, আই দুর্বল, আমরা অতি দুর্বল। কারণ একটাই, আজ আমাদের মধ্যে সাম্য মূর্তি নাই, ভালোবাসা নাই, সামঞ্জস্য নাই, আজ আমাদের মধ্যে মহব্বত নাই, আজ আমাদের মধ্যে সালাম কালাম নাই। হ্যাঁ, আজ আমাদের মধ্যে সালাম কালাম নাই। তো পশ্চিম বাংলার অবস্থা ভালো, বাংলাদেশের অবস্থা তো আরো শোচনীয়। বাংলাদেশের যে কটা পীর আছে আর ক ধরনের মুরিদ আছে আল্লাহ পাক ভালো জানে। একজন বিড়ি পীর আছে, কি পীর বললাম? বিড়ি পীর, সে শুধু বিড়ি খায়, কি বুঝলেন? একজন আছে ন্যাংটা পীর, কি বুঝলেন? আল্লাহ পাক মাফ করুক, কত ধরনের যে পীর সাহেব আছে ওখানে আল্লাহ বেহেতেন ভালো জানে। ওদের দলিল জানেন কত পাকা? দলিলগুলো শুনুন। আমার দয়াল বাবা কেবলা কাবা, আয়না কারিগর, আয়না বসাইছে বাবা কলবের ভিতর। তুমি যাই করো তোমার ভিতরের অংশটা সব দেখতে পাবে কে? বাবা। করো মন আখেরের কাজ, ভালো করে এটা শুনুন। করো রে মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ। ধ্যানে ধ্যানে দিলের নামাজ, দিলে দিলে নামাজ পড়ে লিয়া যাবে। ধ্যান যুগে হয় দিলের নামাজ, তোমার পাঞ্জেগানা নামাজ পড়া লাগবে না। কোরআন হলো 90 পারা, শরীয়তটা জানে না। আমরা এখানে তারাবি কপারা পড়ানো হইল গো, ওরা কি বলছে? কোরআন হলো 90 পারা, শরীয়তটা জানে না। শরীয়তের মৌলানারা হইল কানা। শরীয়তের মৌলানারা দু দলের লোক, একটা ফুরফুরা সিলসিলার মানুষ, তিনারাও শরীয়তের আলেম, আর যেনারা উলামায়ে দেওবন্দ তাবলীগের সঙ্গে সম্পর্ক রাখেন তিনারাও শরীয়তের আলেম। ওরা আবার কি দল একটু ভাবুন। হ্যাঁ, আমার দয়াল বাবা কেবলা কাবা, আয়না কারিগর, আয়না বসাইছে বাবা কলবের ভিতর।
করো রে মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। করার হলো 90 পারা, শরীয়তটা জানে না, শরীয়তের মৌলানারা হইল কানা। ইমাম শুধু নামাজ পড়ায়, নিজের নামাজ পড়ে না। ইমাম শুধু নামাজ পড়ায়, নিজের নামাজ পড়ে না। ধরুন ইমাম সাহেব জোহরের নামাজ পড়াচ্ছে, সে তো নিজের নামাজ পড়ছে, নিয়ত করে, মুক্তাদির নিয়ত করে তো পড়ছে। বলছে ও তো জোহরের নামাজটা পড়ালো, ওর নামাজটা কই পড়লো? সে ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো, যারা নিজেদের আসমানি কিতাবকে বিকৃত করা হয়েছে। যখন তাদের সামনে আসমানি কিতাবের শ্লোকগুলো আসতো, যখন যেটা মানা করতো, তখন সেটাকে চাপা দিয়ে দিত। কেমন করে চাপা দেয় মানপতিরা জানেন? শুনে নেন। বলছে আল্লাহ কোরআনে তো বলেছে নামাজ না পড়ার কথা। বলে কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত। আর সত্যি আল্লাহ পাক বলেছেন, এই ঈমানওয়ালারা তোমরা নামাজের ধারে কাছে যেও না। কেন বলেছে বল? বলছে আর তো পড়বনি। কি বলছে? বলছে আর পড়বনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, এই ঈমানওয়ালারা তোমরা নামাজের ধারে কাছে যেও না যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে, যখন তোমরা নাপাক থাকবে। আরো বড় বায়ান করেছেন। তো বলছে ওখানে আর যাবো না তো আমরা, আল্লাহ তো বলেছে। কেমন হচ্ছেন জানেন? সে কষ্ট করে শিখেছে, চাচা বুড়ো পড়া শিখেছে, অনেক কষ্ট করে বেচারে হাও মাও করে শিখেছে। একবার রোড কি বলে হেঁটে যাচ্ছে, এখান থেকে রেল স্টেশনে চেপে, ধরুন চন্দ্রকোনা রোডে চেপে বেচারা হাওড়া যাচ্ছে। হাওড়ায় যে প্ল্যাটফর্ম, বড় প্ল্যাটফর্ম নেমেছে, চতুর্দিকে সিসিটিভি ক্যামেরা ফ্যামেরা সব লাগানো আছে, কোথায় কি যাচ্ছে সব দেখতে পাওয়া যাবে। এটা সিটি জায়গা। সে এখন চাচার এখন গেদে পেচ্ছাপ লেগেছে, অনেকটা রাস্তা গেছে, তো মুততে তো হবে, কোথাও পেচ্ছাপ তো করতে হবে। কথা ভাষায় যাই বলুন, হ্যাঁ, হিসি করেলে আর পেচ্ছাপ করেলে আর মুতেলে একটাই ব্যাপার। তো চাচা মনে মনে করছে এখানে পেচ্ছাপটা ফিরি, তো পেচ্ছাপ ভিততে গেছে। যার আগে সেই লেখা বড় অক্ষরে লেখা আছে, এইখানে কেহ পেশাব করিবেন না, পেশাব করিলে 500 টাকা জরিমানা। সে পড়ছে চাচা, এইখানে কেহ পেশাব করবেন না করিলে, দম শেষ, ওখানে দমটা শেষ হয়ে গেছে, পেশাব করবেন না করিলে 500 টাকা জরিমানা। চাচা ওখানে পড়েছে, বলছে না করলে 500 টাকা জরিমানা পড়েছে, ওখানেই পেচ্ছাপ কর। ওখানেই পেচ্ছাপ করেছে, করার পরে এবারে ঘুরে এইছে। ঘুরে আসার পরে পুলিশ আবার জিজ্ঞাসা করছে, বয়স্ক লোক তো লাঠি মারবে না। চাচা কি ব্যাপার? বয়স্ক মানুষ, একটু জ্ঞান করে কাজ করুন। কেন বাবা, কি হয়েছে? বলছে এই যে আপনি এখানে পেচ্ছাপ করলেন। বলছে পেচ্ছাপ করতে বলেছেন বলেই তো করেছি। বলছে কিভাবে? বলছে ওই যে লেখা আছে, বলছে লেখাটা পড়ুন। বলছে এইখানে কেহ পেশাব করিবেন না করিলে, দম শেষ ওখানে, করিবেন না করিলে 500 টাকা জরিমানা। বলছে চাচা তুমি পড়তে জেনেছো, কিন্তু দমটা কোথায় ছাড়তে হবে সেটা তুমি এখনো শিখোনি। আরে বাবা, লেখাপড়া অনেকে শিখে, অনেকে পড়তে জানে না, তো দেখবেন ঝড়ের মতো পড়ে যাবে। পড়তে জানলে হবে না, কোথাও কমা আছে, কোথাও পূর্ণচ্ছেদ আছে, কোথাও থামতে হবে, কোথাও রুখতে হবে, আছে কিনা? অতএব সেগুলো পড়ার সৌন্দর্য। অতএব চাচা ওখানে পড়তে জেনেছে বাচ্চারা খটর মটর করে, কিন্তু কিভাবে পড়তে হবে, কোথায় দম ছাড়তে হবে, ও মাল কিন্তু জানে না। সেই জন্য তাকে জোরমানা দিয়ে ফিরে আসতে হয়েছে, বুঝলে? সেই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, একটু ভাবি, একটু চিন্তা ফিকির করি আমরা। তাই কবি কি বলছেন, এই দুনিয়াটা তোমার আমার জন্য বড় ক্ষণস্থায়ীকের জিন্দেগি। এমন একটা জিন্দেগি আসছে যে জিন্দেগিটা তোমার জন্য লা মাহদুদ জিন্দেগি হবে। সেখানে যাওয়ার পরে আর কোনো ফিরে আসার লাইন নাই। সেখানে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে বলো, তোমার আল্লাহকে বলো, তোমার রবকে বলো। রবের সঙ্গে সম্পর্ক যদি আমার না থাকে বন্ধু, আমি সেদিনে কিভাবে বলবো রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার সৃষ্টিকর্তা হলো আল্লাহ। আল্লাহর সঙ্গে কানেকশন রেখেছি, আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখেছি, আল্লাহর হুকুমের সঙ্গে সম্পর্ক রেখেছি, ডাকতে পারিনি। তাই সেদিন আমার পার হবে না। যতই ঠটস্থ করুন, যতই মুখস্থ করুন, আর যতই নিজের হিফজ করে নেন, যদি আপনি আমলের মধ্যে না থাকেন, সেদিনে বেরোবে না, বেরোবে না, বেরোবে না, বেরোবে না।
মান রব্বুকা, রব্বি আল্লাহ বেরা বেরা। মা দিনুকা, দিনের সঙ্গে সম্পর্ক কি আছে তোমার? দিন যে তোমার ইসলাম, দিন যে ধর্ম তোমার, তুমি যে ইসলাম ধর্ম অবলম্বী, তুমি যে মুহাম্মাদের উম্মত, তোমার মধ্যে রাসূলের সুন্নাত কতটা আছে, তুমি ইসলাম সম্পর্কে কতটুকু জানো, ইসলাম শব্দের অর্থ কতটুকু জানো, ইসলাম কি চাই কতটুকু জানো, এই ইসলাম সম্পর্কে জ্ঞান তোমার কতটুকু আছে, আর ইসলাম সম্পর্কে তুমি কতটা দিনের প্রতি ছিলে, এই জিনিসটা তুমি নিজের জিন্দেগিতে মূল্যায়ন করে দেখো। যদি না করো, সেদিনে বলতে পারবে না আমার দিন ছিল দিন, আমার দিন ছিল ইসলাম, এটা বলা সম্ভব হবে না। মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল, নবীর প্রতি মোহাব্বত কতটা, নবীর প্রতি ভালোবাসা কতটা, নবীর সুন্নত কতটা আমি মেনে চলি। 5 ওয়াক্ত নামাজিরাও কি আমরা সবাই মেনে চলি নবীর সুন্নত? না। বাড়িতে খাবার খাওয়ার আগে আগে আমি কখনো পাবন্দি করেছি, বলেছি বিবিকে যে দস্তরখান ছাড়া খানা দিবে না? বিবিকে বলি নাই। আর বিবির অভ্যাস নাই দেয়ার। যদি স্বামী 10 বার বলে যায় বিনা দস্তরখানে আমি খানা খাবো না, বিবির ভেজতে মাথাতে তার ব্রেনে এটা ঢুকে যাবে যে আমার স্বামী কি, বৌমা যদি থাকে বৌমাকে, বৌমা দস্তরখান মিলে আমাকে খাবার দিবে। যদি এদের কানে পৌঁছে দেওয়া হয়, তারা নিশ্চয়ই অভ্যস্ত হয়ে যাবে, নিশ্চয়ই তারা দিবে, কারণ তারা অভ্যাসের দাস। তাদেরকে যেভাবে অভ্যাস করাবেন সেভাবে তারা অভ্যস্ত হবে। কি বুঝলেন? যেভাবে তাদেরকে অভ্যাস করবেন সেভাবে অভ্যস্ত হবে। তাই নবীর সুন্নাত আমার মধ্যে আছে কি? একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, খাঞ্চা ভরা পেয়ালা এসেছে, খাবার এসেছে। খাবার আসার পরে আল্লাহ রাসূল বললেন খাবারটাকে সামনে নিয়ে যে রাখো। রাখার পরে তো ডাক দিলেন ইবনে মাসউদ, অন্যান্য সাহাবাদেরকে, আবু হুরায়রা, বড় বড় সাহাবীদেরকে ডাক দিলেন, এসো সবাই খাঞ্চা ভরা খানা খাচ্ছে, খানা এসেছে, আমরা কিছু খাবার খেয়ে নিই। প্রায় 2-4 দিন ধরে ভুকা আছি, বহুদিন পরে খাবার এসেছে, খাবার খেয়ে নেবো, চলো। আল্লাহ রাসূলের সাহাবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দুনিয়ার খানটাতে প্লেটে আজকে আপনি খানা দেওয়ার জন্য আমাকে ডাকছেন। আজকে বলুন কিয়ামতের ময়দান হবে, হাসরের ময়দান হবে, যখন কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দেবে না, ইয়া রাসূলুল্লাহ, সেই দিনে থেকে আপনি আমাদেরকে কাছে রাখবেন। আল্লাহ রাসূল ইবনে মাসউদকে জড়িয়ে ধরলেন। ইবনে মাসউদ খুব খাটো-খাটো ছিলেন, জোকার টাইপের, এত ছোট ছিলেন, যখন খেজুর গাছে উঠতেন সাহাবারা হাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা, ইবনে মাসউদকে দেখে তোমরা হেসো না, কারণ ইবনে মাসউদের এত ইলম আছে, এত জ্ঞান আছে, পুরো পৃথিবীর জ্ঞানকে যদি একত্রিত করা হয় ইবনে মাসউদের জ্ঞানের সমান হবে না। বলুন সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা ছিলেন আমার সাহাবারা। ইবনে মাসউদকে দেখে হেসো না, উহুদ পাহাড়কে যদি এক পাল্লায় রাখা হয় আর ইবনে মাসউদের ওই খাটো-খাটো পাকে যদি এক পাল্লায় রাখা হয়, ইবনে মাসউদের পাল্লা ভারী হয়ে যাবে। এত মর্যাদা সম্পন্ন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও একদিন সফর করছেন, কোথাও একদিন যাচ্ছেন, যেতে যেতে ইবনে মাসউদকে লক্ষ্য করে, পুরো জামাতকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, কোরআনের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক আয়াত কোনটা বলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করার পরেতে কিছুক্ষণ পরে মাইক পিছন থেকে আওয়াজ আসলো, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন। যাওয়ার পরে তো বললেন, কে বললো বলো? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ভয়ে ভয়ে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি, আমি বলেছি। আল্লাহ রাসূল বললেন, সবথেকে কোরআনের মধ্যে আশ্চর্যজনক আয়াত হচ্ছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর বুকে যদি একটা কোনো গুনাহের কাজ করো, পৃথিবীর বুকে যদি রাতের আধারে হোক, দিনের উজালাতে হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, যদি একটা কোনো গুনার কাজ করো, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা লিখে রেখে দিয়েছি। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ভালো কাজ করলে আমি আল্লাহ পাক তোমাদের জন্য লিখে রেখে দিয়েছি, আর কোন নোংরা কাজ করলে, গুনাহের কাজ করলে সেটাও লিখে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে দপ্তর দিয়ে দেওয়া হবে, দপ্তর দিয়ে দেওয়া হবে, 99টা দপ্তর হবে, সব পড়তে পারবে বন্ধু, সব পড়তে পারবে। দুই কান্দে দুই মহুরি লিখিতেছেন ডায়েরি। কে বসে আছে গো? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোথায় যাবেন?
ভয় করছে মুসলমান, দোকানে ঢুকলে চুরি করলে ধরা পড়ে যাবে। কেন? সিসিটিভি ক্যামেরা আছে, বলছে কি না? তোমার সিসিটিভি ক্যামেরা আগে আছে, আগে সিসিটিভি ক্যামেরা দোকানে থাক বা না থাক, দুই কান্দে দুই ফে, দুই কান্দে দুই মহুরি, লিখিতেছেন ডায়েরি, আর দলিল দেখা বিচার হবে, টাকা পয়সার নাই কারবার। কি বুঝলেন? মাল দিলে যেমন বিচার পাল্টি যায়, যায় কি না? সহজ রে বাবা এই জামানা। টাকা যার বিচার তার, ক্ষমতা যার বিচার তার। কি বুঝলেন? সব কিছুই পাল্টি যাবে, সেখানে কিন্তু কিছুই পাল্টাবে না। তাই কবি বলছেন, দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখা বিচার হবে, টাকা পয়সার নাই কারবার। সেই দিনেতে ফেরেশতা লিখবে, ফেরেশতা বসে আছে, তারা লিখে নিবে, আল্লাহ এ অমুক গুনাহটা করেছিল, এ অপরাধটা করেছিল। যেমন আমরা দুনিয়াতে জুলুমবাজি করছি, আখিরাতে যেও সেখানে আল্লাহর কাছে তর্ক করব। কি বুঝলেন? যে আল্লাহকে বলবো, আল্লাহ তোমার ফেরেশতা হুড়ি করে লেগে দিয়েছে বেশি গুনাহ। কি বুঝলে? যেমন চা দোকানে চা খেলে বলবে, এত আমার হয়নি রে, একটু বেশি করে লিখে দেওয়া হয়েছে, হুড়ি করা হয়ে গেছে। সেদিনে বান্দাও যে সেখানে তকল্লুমি করবে, তর্ক করবে, আল্লাহ আপনার ফেরেশতারা আপনি আমাদের উপরে জুলুম করেছে, বেশি গুনাহ লিখে ফেলেছে, আমরা এত গুনাহ করিনি। আল্লাহ, বান্দা এত গুনাহ করনি? না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ভাষাতে পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, কি বলেছেন? যে তোমাদের জবানকে মোহর মেরে দেয়া হবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানটাকে বন্ধ করে দেয়া হবে, হাত বলবে আল্লাহ অমুক গুনাহটা করেছিল, পা বলবে আল্লাহ অমুক গুনাহটা করেছিল। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার সাক্ষী দিয়ে দেবে, সেদিন তো আর অস্বীকার করতে পারবেন না বন্ধু। সেই জন্য আজ থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন, কারণ যদি না আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি, তাহলে ওয়াজের মাধ্যমে কখনো পরিবর্তন হব না, আর হতেও পারবো না। চেষ্টা করতে হবে, আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে সব থেকে বড় ভালোবাসি আমি তোকে বান্দা। 100% ভালোবাসার মধ্যে 1% ভালোবাসা পুরো পৃথিবীর মানুষ, জন্তু, জানোয়ার যা কিছু আছে সবারই মধ্যে 1% ভালোবাসা আমি দিয়েছি। এই 1% ভালোবাসা আমি পুরো সবাইকে ছড়িয়ে দিয়েছি। একটা গরুর বাচ্চা যদি হয়, গাভীর কাছে আপনি যেতে পারবেন না, কারণ জানে আমার বাছুরের ক্ষতি করে দেবে, আপনার কাছে তেড়ে আসবে। একটা যদি সাপে বাচ্চা ফুটায়, কোনো জায়গায় দেখবেন বাচ্চা যদি ফুটায়, কথা বাংলায় বলছি, বাচ্চা যদি ফুটায়, যদি ওই এত দূরে সাপের বাচ্চা ফুটায়, যদি আবার কেলেখড়ি কেউটে হয়, তার গর্জন তো আবার আলাদা হয়। অতএব তার কাজকে যাওয়ার মতো কারো সাধ্য নাই, কারণ সে একটা আলাদা মুভমেন্টে আছে। প্রত্যেকটা জীব জন্তু, মানুষ হোক কিংবা পাখি হোক, কি জন্তু জানোয়ার হোক, যাই হোক না কেন, তার সন্তানকে কতটা ভালোবাসে, তার আত্মীয়কে কতটা ভালোবাসে, 1% ভালোবাসা সবার মধ্যে দিয়েছি। বান্দা কিয়ামতের ময়দান হবে, হাসরের ময়দান হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের আমলনামাগুলো খুলে দেখব, এবং আল্লাহ পাক নূরের পর্দাকে খুলে দিয়ে বান্দাকে কাছে ডাকবেন, দেখে একটা নূরের পর্দা দিয়ে বলবেন, গোপনে জিজ্ঞাসা করবেন, বান্দা এই গুনাহটাকে করেছে কিনা বল। আল্লাহ কতটা মেহেরবান শুনে না, বান্দাকে লক্ষ্য করে বলবে, বান্দা এই গুনাহটা করেছে কিনা বল। বান্দা তখন বলবে, আল্লাহ এই গুনাহটা করেছি। বলবে, এই গুনাহটা করেছি কিনা বল। বলবে, আল্লাহ করেছি। এই গুনাহটা করেছি কিনা বল। হ্যাঁ আল্লাহ করেছি। বলছে, যেমন গুনাহ করার পরে দুনিয়াতে আমি গুনাহকে গোপন রেখেছিলাম, আমি আল্লাহ পাক আজ এখানেও তোর গুনাহকে গোপন রাখলাম। বলুন সুবহানাল্লাহ। এত বড় দয়ালু আল্লাহ পাক, তার মেহেরবানিতে, করুণাতে আল্লাহ পাক নিজ গুণে তাকে হয়তো ক্ষমা করে তিনার দয়ার জান্নাত নসিব করবেন। তা আজ থেকে আমরা নিজেদেরকে পরিবর্তন করি, সঠিক পথে চলার জন্য নিজেদেরকে তৈরি করি। যদি আমি নিজেকে নিজে না তৈরি করতে পারি,
আমি না আমি নিজে পরিবর্তন হয়, চেঞ্জ হয়, আমাকে কেউ পারবে না, কেউ পারবে না। যদি ওয়াজ শুনে কেউ চেঞ্জ হয়ে যেত, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তা হলেন কে? বিশ্ব নবী। শ্রেষ্ঠ মজলিস হলো সাহাবাদের মজলিস। তাদের ভিতরে মুনাফিক থাকতো না, থাকতো? তাদের ভিতরে কাফের থাকতো না। নিজের চাচা ঈমান আনে নাই, নিজের জিন্দেগিটা ভাইপোর পিছনে কাটিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের চাচা কোথাও খবর পেয়েছে মুহাম্মদকে মারা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ছুটে চলে গেছে, যে বিশ্ব রাসূলের উপরে শুয়ে পড়েছে, পড়ে বলছে আমাকে যত খুশি মার, আমার কলিজার টুকরা ভাইপোর গায়ে কিন্তু হাত দিবি না। এত মেহনত করেছে, এত কষ্ট করেছে, শেষের বেলায় আল্লাহ রাসূল যে চাচাকে বলছে চাচা একবার পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সঙ্গে বুঝে নেব। ধমক এসেছে আল্লাহ রাসূলের কাছে, এই নবী আপনাকে আমি দারোগা পাঠাই নাই, আপনাকে হেদায়েতের জন্য, আপনাকে বলার জন্য পাঠিয়েছি। আপনি শুধু বলতে থাকুন হেদায়েতের মালিক হলাম আমি। অতএব যদি নবীদের হাতে হেদায়েত থাকতো, তাহলে আল্লাহ রাসূলের চাচা হেদায়েত পেয়ে যেত। নবীদের হাতে যদি হেদায়েত থাকতো, নবীর বেটা কেনান হেদায়েত পেয়ে যেত। নবীর হাতে যদি হেদায়েত থাকতো, নবীর বাপ ইব্রাহিমের বাপ আজর হেদায়েত পেয়ে যেত। বন্ধুরে, কোন আলেম উলামার হাতে, কোন মৌলভী মোল্লা ফকিরের হাতে, পীরের হাতে হেদায়েত নাই। ভালো নসিহত সে দিতে পারে, ওয়াজ করতে পারে, ভালো সে কোন পদ বলে দিতে পারে, কিন্তু হেদায়েতের মালিক হলেন আল্লাহ। এটা আমাকে মনে রাখতে হবে। আমরা কবে পরিবর্তন হব, কবে আমরা মসজিদের মুসল্লি বানবো? হ্যাঁ, আজ বিশ্ব বড় সংকটময়, মুসলমান আজকে বড় সংকটময় অবস্থাতে আমরা পৌঁছে গেছি। ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখুন, এমন কোন দিনটা নাই যে সেখানে মানুষ মরেনি, এমন কোন দিনটা নাই যে সেখানে বহু মায়ের কোল উজাড় হয়নি, এমন কোন দিনটা নাই যে একটা যুবক শহীদ হয়নি। অতএব প্রত্যেক দিন তাদের উপরে নির্মমভাবে অত্যাচার চলছে। বিশ্ব আজ পুরো বিশ্ব স্তব্ধ, কারণ সব মানুষ তার কিছু নিয়ে রেখেছে। যে কথাটা বলছিলাম, যে পুরো পৃথিবীর বুকে ছড়ি ঘোরাচ্ছে যে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। আপনি বাজারে কি খাবেন, সবকিছু ইসরায়েলের প্রোডাক্ট। আপনি কোল্ড ড্রিঙ্কস খাবেন, কি খাবেন? কোকাকোলা, ইসরায়েলের প্রোডাক্ট। পেপসি, ইসরায়েলের প্রোডাক্ট। কি খাবেন? ওরেল বি, দাঁত মাজবেন, ব্রাশ, ইসরায়েলের প্রোডাক্ট। চকলেট খাবেন, কিটক্যাট, কার প্রোডাক্ট? ইসরায়েলের প্রোডাক্ট। আপনি কোথায় যাবেন? পুরো দুনিয়াকে, বিশ্বকে হাতের মুঠে তারা রেখেছে। সেই জন্য ঈমানওয়ালা বন্ধুদেরকে বলবো, আমরা নিজেরা নিজেদেরকে চেঞ্জ করি, আমরা নিজেরা নিজেদেরকে সচেতন করি। একটা নাত আমি পড়বো, ইনশাআল্লাহ শেষের দিকে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহুল আজিজ। আমারও সময় হয়ে এসেছে, আর আমিও সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল